I do tours, so I bring Russian people to show them India. Oh, that's amazing. চেরাপুঞ্জিতে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা ট্রেকিং করব। সো অলরেডি আমাদের প্যাকিং অলমোস্ট ডান। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের ভারী লাগেজগুলো সব গাড়িতে রেখে শুধুমাত্র ব্যাকপ্যাক নিয়ে ট্রেকিংয়ে যাব। ব্যাকপ্যাকটাও যতটা হালকা রাখা সম্ভব ততটা হালকা রাখছি। ভেতরে আছে ফার্স্ট এইড, পানির বোতল, ওরস্যালাইন আর কিছু স্ন্যাক্স আইটেম রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ডাবল টেকার রুট ব্রিজের দিকে যাচ্ছি। আর আমাদের সাথে আছে আমাদের গতকালেরই ড্রাইভার কাম গাইড কলিন। ইউ গাইস ক্যান সি হিম। আমি ওর ডিটেলস আমার ব্লগে দিয়ে দিব। হি ইজ ভেরি হেল্পফুল। আর আজকে আমরা যাওয়ার পথে, মানে যাওয়ার পথে না, মেঘালয় আসার পর থেকে আমরা একটা জিনিস খুবই নোটিস করছি। মেঘালয় ইজ এক্সট্রিমলি ক্লিন। আপনারা যেখানে সেখানে মানে বোতল, চিপসের প্যাকেট, প্লাস্টিক ওয়েস্ট একদমই দেখবেন না। সো আই ওয়াজ জাস্ট আস্কিং কলিন হাউ ডাজ দিস হ্যাপেন, হাউ ইজ মেঘালয়া সো মাচ ক্লিন। সো সে আমাকে যেটা বললো যে এভরি স্যাটারডে বাচ্চারা হচ্ছে সকালবেলা বের হয় 6 AM এবং টিল 9 AM ওরা হচ্ছে এখানকার যত প্লাস্টিক ওয়েস্ট আছে, কাগজ বা যত আবর্জনা রাস্তাঘাটে পড়ে থাকে, ওরা ওইটা ক্লিন করে। এভরি স্যাটারডে ইটস আ রুটিন। সো যার কারণে মেঘালয় এতটা ক্লিন। আমাকে দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি একদমই এক্সস্টেড ছিলাম। এর আগের দিন আমরা অনেকগুলো ট্যুরিস্ট স্পটে ঘুরেছি, লিটারালি সারা দিন অনেকগুলো জায়গায় ঘুরতে হয়েছে, যার কারণে খুবই টায়ার্ড ছিলাম। রাতে খুব বেশি একটা ঘুমাতে পারিনি, ঘুমানোর জন্য একদম অল্প সময় পেয়েছি, কারণ সকালে 5টার সময় উঠে গিয়েছি, উঠে রেডি টেডি হয়ে 6টার সময় আবার বের হয়ে গেছি। সো গাড়ি দিয়ে এই দারুণ এনভায়রনমেন্ট আর রাস্তাগুলো এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। সো আমরা এখন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের স্টার্টিং পয়েন্টে আছি। আমরা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে গাইড হায়ার করেছি আর সাপোর্টের জন্য কিছু স্টিক্স আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। সো এখান থেকে আমরা সাপোর্টের জন্য স্টিক্স নিয়ে নিয়েছি 3জনের জন্য। আর এখানে আপনারা ব্রেকফাস্টের অপশান আছে, স্যান্ডউইচ আছে, এগ স্যান্ডউইচ অ্যান্ড ম্যাগি। আমরা খাইনি, আমাদের এখন এতটা ক্ষুধা নেই, অন দ্য ওয়েতে খাবো। সো এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা দেওয়া আছে। এখানে আপনারা লিভিং রুট ব্রিজ, তারপর হচ্ছে ব্লু লেগুন আর হচ্ছে রেইনবো ওয়াটারফল, 3টা কভার করতে পারবেন। দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অ্যান্ড হিয়ার ইজ আওয়ার গাইড। হোয়াটস হিজ নেম? হু ইজ আওয়ার গাইড? ইউ উইল বি আওয়ার গাইড? হোয়াটস ইউর নেম? হ্যাঁ, অ্যালভিন। ওকে, okay, Alvin is our guide. Let's start the journey. He will be carrying our stuff and helping us on the way. So, ঠিক. How many steps to the double decker bridge? Huh? 3,500. And to the Blue Lagoon? कितना? मैं समझा नहीं. 1,000 स्टेप ब्लू लेगून तक और रेनबो तक और ब्लू लेगून 400। ওকে, ক্যালভিনের সাথে আমার কথা হলো। আচ্ছা, ডাবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত হচ্ছে আমাদের 3500 সিঁড়ি, আর তারপরে হচ্ছে 3500 সিঁড়ি ডাবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত। তারপর হচ্ছে আমরা যাব ব্লু লেগুন, যেটা হচ্ছে ওখান থেকে আরও 1000 সিঁড়ি, আর রেইনবো ফলস হচ্ছে ওখান থেকে আরও 400 সিঁড়ি। মানে অলমোস্ট আমরা 5000 সিঁড়ি আজকে ক্রস করব, এবং সেটা কিন্তু আবার আমাদের ফিরতি পথে গ্র্যাভিটির অ্যাগেনস্টে উঠতে হবে। দ্য গাইড ফি ইজ 1000। আপনারা যদি শুধু ডাবল টেকার রুট ব্রিজ পর্যন্ত যান তাহলে গাইড ফি হচ্ছে 700। আমরা যেহেতু ব্লু লেগুন আর হচ্ছে রেইনবো ফলস পর্যন্ত যাব, ওখানে যাওয়ার জন্য গাইড ম্যান্ডেটরি। সো পুরোটার জন্য ওরা 1000 টাকা চার্জ করেছে। এটা নির্দিষ্ট চার্জ, ওখানে বোর্ডে লেখা আছে। ও অবশ্য ট্যুরিস্ট পেয়ে একটু বেশি দাবি করছিল, লাইক হি ওয়াজ আস্কিং ফর 1500, বাট আমরা একটু কথা বলে ওটা রেগুলার প্রাইসেই ম্যানেজ করে নিয়েছি। নিচের দিকে যাওয়ার সময় ফোন বা সেলফি এগুলোর প্রতি বেশি মনোযোগ না দেওয়াটা বেটার, বিকজ আমি ব্লগ করছি বাট আমার চোখ হচ্ছে নিচের দিকে। লাইক একটা ভুল স্টেপ পড়লেই হয়তো বা পড়ে আপনি অনেক ব্যথা পেতে পারেন, বা সাইডে হচ্ছে পাথরে ভর্তি, কোনোভাবে যদি সাইডে পড়তে পারেন মাথায় হিট হতে পারে। সো আই থিঙ্ক
এখানে আঘাত পেলে ইটস গনা বি সিরিয়াস। বাট লোকালরা বললো যে যদি কেউ আহত হয়ে যায় বা এনি কাইন্ড অফ মাইনর অ্যাক্সিডেন্ট, তো আপনারা পে করলে ওরা হচ্ছে আপনাদেরকে তুলে আবার উপরে দিয়ে আসবে। মানে ওদের কিছু একটা থাকে, 4 জন ক্যারি করে আপনাদেরকে আবার উপরে দিয়ে আসবে। সো ডোন্ট ওয়ারি, দে হ্যাভ ব্যাকআপ। আচ্ছা, এখন সিঁড়িটা আরও ন্যারো হয়ে গিয়েছে। আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। ন্যারো হয়ে গেছে, আমার ফ্রেন্ডরা মনে হয় পিছিয়ে পড়েছে। হ্যাঁ, অনেকটা পিছিয়ে পড়েছে। সো ওরা আসুক, ততক্ষণে আমরা সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওইটা এনজয় করি। সো আমার ফ্রেন্ডরা আসুক, ক্যালভিনও একটু রেস্ট নিয়ে নিল, আমি একটু সামনে ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাই। অ্যামেজিং, শুধু পাহাড় আর জঙ্গল। ক্যালভিন, there is a single decker bridge, so we are going to see that, right? रिटर्न के समय वहाँ से आएंगे। আচ্ছা, ও বললো এখন দেখা লাগবে না সিঙ্গেল ডেকারটা, আমরা এই রোড দিয়ে গিয়ে ওখান দিয়ে ব্যাক করব। সো ব্যাক করার টাইমে হচ্ছে আমরা সিঙ্গেল ডেকারটা দেখে ব্যাক করব। বাট আমাদের সাথে আরও ট্যুরিস্ট ছিল, ওরা ওই রোড দিয়ে চলে গিয়েছে। বাট ক্যালভিন ইজ সেইং উই হ্যাভ টু গো দিস ওয়ে, সো উই আর ফলোইং আওয়ার গাইড। থ্যাংক ইউ। আচ্ছা, গ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি। ছোটোখাটো একটা গ্রাম, থাকার জায়গা আছে। আমার ফ্রেন্ড অনেক টায়ার্ড, সে এখন একটু খাওয়া দাওয়া করতে আসছে। আচ্ছা, সো আমরা একটু কিছু খেয়ে নিই, সকাল থেকে খাইনি। আর আমি এখানে আসলে প্যাকেট না নিয়ে, ওরা এখানে লেখা আছে ফ্রেশ লোকাল লেমন জুস, ওরা সেল করে, আমি ওইটা নিচ্ছি। লেটস সি ওইটা আসলে কেমন লাগে। ওরা লোকালটা অনেক কিছু দিয়ে বানাচ্ছে, দেখতে পাচ্ছি, ওটা আপনাদেরকে দেখাই। ইজ দিস দ্য লেমন জুস? ইটস হট। আচ্ছা, ওনারা লেমন জুসটা বানাচ্ছে, কেটলি থেকে পানি দিল, আই ডোন্ট নো এটা কি গরম হবে নাকি। সো এটা হচ্ছে লোকালটা। দিস ইজ দ্য লেমন জুস, রাইট? থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? সিসি? সিসিলিয়া। ওকে, নাইস নেম, থ্যাংক ইউ। সো আপনারা ট্রাই করবেন, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পাওয়া যায়, বাট লোকাল ফুডগুলো ট্রাই করবেন, ওইটা আমার সাজেশন থাকবে। বিকজ অবশ্যই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সব জায়গায় পেয়ে যাবেন, বাট লোকালগুলো যেটা আপনারা এই পাহাড়ের মধ্যে জঙ্গলের মিডলে এসে পাচ্ছেন, ওটা কিন্তু অন্য জায়গায় পাবেন না। সো দিস ইজ দ্য লোকাল লেমন জুস, লেট মি ট্রাই ইট। স্ট্রং লেমন ফ্লেভার, বাট গুড। ওকে, এখন হালকা পাতলা কিছু পানির বোতল, শুকনো খাবার নিয়ে আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। সো সি ইউ গাইস ভেরি সুন, স্টে উইথ মি। সো আমাদের ট্রেকিংয়ের মিডলে খুবই সুন্দর একটা ব্রিজ পড়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। আর এখানে রিভার সাইড কিছু হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে হোমস্টে করে থাকতে পারবেন। আমি এখন পুরোপুরি ঘেমে আছি। আমার এই ব্রিজটা এক্সট্রিমলি সেন্সিটিভ, ভয়ের কিছু নেই, বাট এখান দিয়ে যখন যাবেন আপনার নিচে অনেক গভীর, এটা জাস্ট আর এক্সট্রিমলি ভিজিবল, মানে পায়ের নিচে নিচে কী আছে আপনি একদম দেখতে পাচ্ছেন। সো ইটস লিটল বিট স্কেরি। আমার ফ্রেন্ড সে ভয়ে ভয়ে 2 হাত ধরে ধরে অনেক কষ্ট করে পার করছে। আমি একটু নিচের ভিউটা আপনাকে দেখাই। লিটারেলি আপনি যে পা ফেলছেন, পায়ের নিচে এই যে পাথরগুলো আর যে লেকটা গিয়েছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। সো কেন এটা একটু স্ক্যারি আপনারা বুঝতে পারছেন, আই হোপ। ও ফাইনালি। আচ্ছা, একটু দেখাই, আমরা ওই মাথা থেকে এই মাথায় এসেছি, একদম ট্রান্সপারেন্ট একটা ব্রিজ, নিচে সব কিছু দেখা যায়। অ্যান্ড তো অন দ্য ওয়েতে আরেকটা ব্রিজ পড়েছে, এখানেও নিচ দিয়ে একটা লেক চলে গিয়েছে। এটা আগেরটা থেকে অনেকটাই সেফ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেকটা মানে কি বলবো, ওয়াইডও অনেকটা বেশি, নট ন্যারো অ্যাজ ইউজুয়াল। নিচে শুধু স্টোনস, আর এখানে হয়তো বা নিচে কোনো ওয়াটারফল থেকে পানি চলে গিয়েছে। আর নিচে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে, বাট এটা
অনলি লোকালরা যেতে পারে, উই ভিজিটর্স আর নট অ্যালাউড হিয়ার। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে লোকালরা, আপনারা দেখতে, এই যে লোকালরা এখানে চেঞ্জিং রুম রেখেছে একটা, ওদের কাপড় শুকাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য ন্যাচারাল সুইমিং পুল। জাস্ট পানিটা দেখুন, অসাধারণ দেখতে, পাথরের মধ্যে দিয়ে পানিটা চলে গিয়েছে। এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে, এই ওয়াটারফল দিয়ে পানিটা গিয়ে এখানে একটা সুইমিং পুলের মতো ক্রিয়েট করেছে। ইটস কল্ড দ্য ন্যাচারাল সুইমিং পুল। এখানে অনলি লোকালরা অ্যালাউড, আউটসাইডাররা অ্যালাউড না। আমরা এখন এই ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। এই ব্রিজটাও ফুলি ট্রান্সপারেন্ট। আপনার নিচে এই যে ওয়াটারফলের যে পানিটা যাচ্ছে, এটা আপনারা স্পষ্ট দেখতে পারবেন। অন দ্য ওয়েতে সাডেনলি আমরা একটা রুট ব্রিজ পেয়ে যাই। ইটস নট সামথিং ফেমাস, বাট জাস্ট আউট অফ নোওয়্যার, জঙ্গলের ভিতরে নিচে দিয়ে একটা লেক টাইপের চলে গিয়েছে, আর উপরে একটা টোটালি ন্যাচারাল রুট ব্রিজ। দুই পাশে দুইটা প্লান্ট আছে, বড় বড় গাছ, আর এটার রুট কানেক্ট করে ওরা একটা ব্রিজ বানিয়ে ফেলছে। এর থেকে বেশি ন্যাচারাল আমার মনে হয় না কিছু হতে পারে। জাস্ট লুক এট ইট। এখানে কিছু হোমস্টে আছে, আর দারুণ কিছু খাওয়ার দাওয়ার প্লেসও আছে। আমি একটু দেখাই আপনাকে। আমরা এইখানে খাওয়ার জন্য উঠেছি। সো লেটস সি, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব, কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো ওদের। সো আমি একটু দেখাই, আমরা লিখে দিচ্ছি আমরা কী কী খাবো। অ্যান্ড দিস ইজ দ্য কিচেন, এক্সট্রিমলি নিট অ্যান্ড ক্লিন। এখানে পানি পাবেন, আর এই হচ্ছে ওদের কিচেনটা, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আপনার এখানে চা, কফি, কার্ডামন টি সব কিছু পেয়ে যাবেন। সো খুবই বিউটিফুল একটা প্লেস। আমি খাবো হচ্ছে তোর ম্যাগি উইথ ভেজ। চা কফি কিছু খাবি? আচ্ছা, সো এটা ছিল আমাদের হোটেলটা। আমরা এখানে কিছুক্ষণ খেয়ে নিব, খেয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার শুরু করবো। আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে পানির ভালো ব্যবস্থা আছে, সব কিছুই আছে। সো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাব। আর এখানে ভিউ মারাত্মক। আপনারা যারা হোমস্টে করবেন সকালবেলা এমন ভিউ পাবেন। আমরা ডাবল টেকার রুট ব্রিজের একদম কাছাকাছি আছি। ডাবল টেকার রুট ব্রিজের কাছে আমি ব্লগেও শুনেছিলাম এখানে অনেকগুলো হোমস্টে আছে। ফর এক্সাম্পল আপনারা দেখতে পারেন পাহাড়ের উপরে, এই জঙ্গলের মিডলে, আউট অফ নোওয়্যার, এখানে এত দারুণ দারুণ হোমস্টে করে রেখেছে। আপনারা চাইলে ইজিলি এখানে থাকতে পারেন। আর আমরা এই হোটেলটাতে বর্তমানে খাচ্ছি। দ্যাটস অল। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার ফ্রেন্ডরা চুজ করছে ওরা কী খাবে। আমি চুজ করে নিয়েছি ভেজ নুডলস, আর হচ্ছে আমি ব্ল্যাক কফি নিচ্ছি। ইট উইল হেল্প ইউ থ্রু আউট দ্য ট্রেকিং। আচ্ছা, সো যারা ট্রেকিং করবেন অবশ্যই এখানে খেয়ে নিতে পারেন। এখানে পরিবেশটা খুবই ভালো, খুবই নিট অ্যান্ড ক্লিন। ওকে, সি ইউ নেক্সট। খাওয়া দাওয়া সেরে একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন দ্য মোস্ট এক্সপেক্টেড ডাবল টেকার লিভিং রুট ব্রিজ। এতটা দারুণ ছিল এটা, লিটারালি মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমরা ছোটোখাটো একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকে যাই, ঢুকেই ফার্স্টে নিচের দিকে চলে যাই, বিকজ নিচে দারুণ একটা ওয়াটারফল ছিল, আর ডান পাশে হচ্ছে ডাবল টেকার রুট ব্রিজটা। আপনারা লুকটা দেখুন। ডাবল টেকার কেন বলছে? বিকজ এখানে দুইটা রুট ব্রিজ, একটা উপর দিয়ে গিয়েছে, একটা নিচে দিয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডাবল টেকার রুট ব্রিজ। আর এখানে পানির মধ্যে অনেক ফিশও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ ফিশ, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ভেতরে মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এই হচ্ছে ফলসটার কাছে, আর এখানে বসে সবাই ছবি টবি তুলছে। দ্যাট ইজ দ্য ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। ভেতরে মাছগুলো একদম আমার সামনে চলে এসেছে। আই থিঙ্ক ওদেরকে খাবার দেওয়া হয়, তাই মানুষ দেখলে ওরা সামনে চলে আসে, একদমই ভয় পাচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা একদম আমার কাছে চলে এসেছে। আর এই হচ্ছে আপনাদের দ্য ফেমাস ডাবল টেকার রুট ব্রিজ। আপনাদের 3500 সিঁড়ি ক্রস করে এখানে আসতে হবে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ডাবল টেকার রুট ব্রিজ।
সো এখানে বেসিক্যালি এনজয় করার মতো অনেক ছোটো ছোটো মোমেন্ট আছে যেগুলো আমরা খুবই এনজয় করছি। আর এখন লিটারালি আমার পায়ের একটা পেডিকিউর হয়ে যাচ্ছে, অনেক বেশি সুরসুরি লাগে পায়ের মধ্যে, আর একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, আমার খুবই ভালো লাগছে। আর কিছুক্ষণ এখানে বসবো, তারপর আবার হাঁটা শুরু করতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না, বিকজ আমাদের ট্রেকিংয়ে একটা টাইম লিমিট আছে, ওই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে। সো সি ইউ গাইজ ভেরি সুন। আর এই যে আমি আছি ওয়াটারফলের কাছে, খুবই দারুণ একটা অনুভূতি। আমার গায়ে এসে বাটারফ্লাই বসছে, পায়ের মধ্যে লিটারালি ফিশ পেডিকিউর হচ্ছে, দু পায়ের মধ্যেই ফিশ এসে ছোটো ছোটো মাছের বাচ্চা এসে আমার পায়ের মধ্যে বসে আছে, পায়ের উপর থেকে শুকনো চামড়াটা খেয়ে ফেলছে, মানে দারুণ একটা অনুভূতি। তো দেখুন, এটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজে নিচে হচ্ছে ওয়াটারফল এইটা, আর হচ্ছে এই পাশে হচ্ছে আমার ডাবল ডেকার রুট ব্রিজ। মিডলে আমি বসে আছি, আর এখন এখানে বেশিক্ষণ বসবো না, একটু পরে আমরা উঠে যাবো। তো সি ইউ গাইজ ভেরি সুন। নেক্সট ডে মোস্ট প্রবাবলি ব্লু লেগুন, এখান থেকে আমাদের অনেক দূর আবার ট্রেকিং করে যেতে হবে। তো এই ছিল আমাদের ডাবল ডেকার রুট ব্রিজ। 3500 সিঁড়ি ক্রস করে এখানে আসতে হয়। আমরা এখানে সবাই বেশি একটা টাইম স্পেন্ড করিনি, বাট আমরা হচ্ছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছি। সো আমরা প্রতিটা স্পটে গিয়ে অনেকক্ষণ সময় নিচ্ছি, শ্যুট করছি, একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট, পিস অ্যান্ড কোয়াইট, ঝর্নার সাউন্ড এনজয় করছি সব কিছু। তারপর আমরা আবার রওনা হচ্ছি। সো চলুন নেক্সটে কী আছে আপনাদেরকে দেখিয়ে দিব। দ্যাটস অল ফর নাও। ট্রেকিংয়ের মিডলে ক্যালভিন হঠাৎ করে একটা সাপ খুঁজে পায়। সে বলছিল এটা খুবই বিষাক্ত, সে খুবই কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করছিল, একটা বাঁশ দিয়ে সে এটা দূরে সরিয়ে দেয় রাস্তা থেকে। আমি সামনে গিয়ে টুকটাক কিছু শট নিয়ে নিই, তারপর সাপটাকে সেফলি দূরে সরিয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করে দিই। সামনে একটা দারুণ মনে হচ্ছে একটা রুট ব্রিজ, না রুট ব্রিজ না, মানে হচ্ছে এটা ক্যাবেল ব্রিজ, বাট ওরা এমনভাবে কানেক্ট করেছে যেন দুই পাশের রুটগুলো দিয়ে ইন ফিউচার টোটালি এটা রুট সাপোর্টেড একটা ব্রিজ হয়। সো আমি এটা কনস্ট্রাকশনটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে একটা ক্যাবেল, লোহার ক্যাবেল, ওকে। সো এই ক্যাবেলটা দিয়ে ওরা ব্রিজটা বানিয়েছে, আর ক্যাবেলের মধ্যে দুপাশে গাছের যে ব্রাঞ্চেস আর রুটসগুলো, শিকড়গুলো পেঁচিয়ে দিয়েছে। সো একটা সময় কি হবে, যখন রুটগুলো অনেক স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু আর এই ক্যাবেলের প্রয়োজন হবে না, এই ক্যাবেলটা ওরা সরিয়ে দিবে, আর তখন এটা পুরোপুরি একটা রুট সাপোর্টেড ন্যাচারাল ব্রিজ হয়ে যাবে। এটা এখন হাফ ন্যাচারাল, ওকে। এটা রিস্কি গাইস, ট্রাস্ট মি, এটা রিস্কি। জাস্ট দেখুন এখানে পাথর, এখানে নিচে এতটা জলও নেই, শুধু পাথর আর পাথর, আর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। ট্রাই করবেন ওয়ান এট আ টাইম, এটাতে বেশি লোড একদমই দেওয়া যাবে না,
অলরেডি আমার পিছনে একজন উঠেছে আর এটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার এক হাতে ক্যামেরা, সো আই হ্যাভ টু মেনটেন মাই ব্যালেন্স। এখানে আমার কিছু বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে দেখা হয়েছে, একজন আপুও আছে। সো ওরা রেস্ট নিচ্ছে, আমি একটু ওদের ফিলিংসটা জিজ্ঞেস করি ওদের কেমন লাগছে। সো হ্যাঁ, আপু আপনার নাম কি? আমার নাম পপি, পপি টিকলি। কোথা থেকে শুরু করেছেন? আমি তো এখানে ডাবল ডেকার রুট ব্রিজ দেখে এসেছেন? হ্যাঁ সব কিছু। ব্লু লেগুন, তারপর হচ্ছে রেইনবো ফলস সব কভার করবেন? হ্যাঁ সব। আর ভাই আপনার নাম কি? আমার নাম জহুরুল ইসলাম, ফ্রম চলগুড়ি, বাংলাদেশ। চলঘুরি বাংলাদেশ, আচ্ছা। আপনি ওর ব্লগার? ব্লগার না, আচ্ছা, ব্যবসায়ী। ও আচ্ছা আচ্ছা। ব্যবসা, গলাগাড়া ব্যবসায়ী। কেমন লাগছে আপু? আমার তো অনেক অনেক সুন্দর লাগছে অবশ্যই, বাট অনেক কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে। ঝর্ণাগুলো তো গেলে পা ডুবিয়ে বসে যাবেন, দেখবেন পুরো ক্লান্তি বের হয়ে গিয়েছে। ও, আচ্ছা, খুবই ভালো লাগে। আপনারা কি দুজনই না আরও আছে গ্রুপে? হ্যাঁ, এই যে আমরা ও, আচ্ছা, আচ্ছা। আমরা 7 জন এসেছি। বাকিরা কি টায়ার্ড হয়ে বসে আছে? টায়ার্ড সামনে গিয়েছে। আপনার নাম কি আপু? আয়েশা কানিস, আচ্ছা। চলুন দেখা হবে সামনে, পুরোটা কভার করতে হবে। আপনারা কি আজকে চেরাপুঞ্জি থাকবেন নাকি? আমরা মেবি শিলং যাব। আমরাও শেষ, 2 দিন ছিলাম। আমরাও 2 দিন ছিলাম, আজকে শিলং চলে যাব এটা শেষ করে। আমরাও আজকে তো প্ল্যানটা হচ্ছে ও আমাকে যেটা বললো যে 2টা থেকে 3টার মধ্যে শেষ করতে হবে, না শিলং গিয়ে পৌঁছাতে হবে 5টা না 6টার মধ্যে, নাহলে হোটেল পাওয়া টাফ হবে। সো আমরাও একটু তাড়াতাড়ি করছি, বের হয়ে যাবো। এই তোমরা আসো। ওকে ভাইয়া, দেখা হবে, বাই, টেক কেয়ার। আমরা ব্লু লেগুনের পাশ দিয়ে যাচ্ছি। আমি ব্লু লেগুনে নামবো, মানে একটু পাহাড়ি রাস্তা, নিচের দিকে যেতে হয়। এমন সময় গাইড মেবিন সে বলল এখন না ফার্স্টে রেইনবোতে চলো, অনেক সময় লাগবে। বলতেছে টু ফার। সো ওখান থেকে দেখে তারপর বলছে যাওয়ার সময় তুমি ব্লু লেগুনে নেমে যেও। রাইট নাও আই এম এক্সট্রিমলি টায়ার্ড। আমরা ব্লু লেগুনের পাশ দিয়ে রেইনবো ফলসে যাওয়ার জন্য উঠেই যাচ্ছি, একদম খাড়া উপরের দিকে উঠে যাচ্ছি। 1 ঘন্টা ধরে শুধু ট্রেকিংই করছি। আই এম এক্সট্রিমলি টায়ার্ড। আমার ফ্রেন্ডরা এখন অনেক পিছনে আছে আর আমার গাইড অনেক সামনে আছে। আমি মিডল পর্যন্ত এসেছি, আধা ঘন্টা ধরে শুধু খাড়া উঠে যাচ্ছি। আই এম সোয়েটিং আ লট অ্যান্ড দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো যারা রেইনবো ফলসের জন্য আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন। আমি একটু পরপর পানি খাচ্ছি, সাথে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আছে। সো হ্যাঁ, সব কিছু সাথে রাখবেন আর চেষ্টা করবেন যতটা ব্যাকপ্যাক সব কিছু হালকা রাখা যায়, দ্যাটস দ্য বেস্ট। আর লাইট টি শার্ট পরে আসবেন। আমার টি শার্ট এখন পুরোপুরি ঘামে ভিজে গেছে। চেষ্টা করবেন স্পোর্টস পরে আসার জন্য। আমি আজকে সুতি পরে এসেছি, দ্যাটস এটা এখনও ভেজা। স্পোর্টস পরে আসলে হয়তো বা একটু শুকিয়ে যেত। আর হ্যাঁ, শর্টস পরাটা বেটার, নট জিন্স ইজ হাইলি নট রেকমেন্ডেড। সো জিন্স পরে আসবেন না। আর হ্যাঁ, আমার ব্যাগটা আমি ক্যারি করছি, আমার ফ্রেন্ডের ব্যাগটা আমি আমার গাইডের কাছে দিয়ে দিয়েছি। ওদেরটা একটু ভারী, আমারটা কম্পারেটিভলি লাইট, সো আমারটা আমি নিজে ক্যারি করছি। সো হ্যাঁ, দ্যাটস অল। আমরা এখন চলে যাচ্ছি উপরের দিকে। বাংলাদেশ ভালোবাসি, আমি বাংলাদেশ ভালোবাসি, ঠিক আছে? ইউ নো হোয়াট ইট মিনস? আই এম ফ্রম বাংলাদেশ। Oh yeah, okay. Yeah. ইট মিনস ইউ লাভ বাংলাদেশ। Yeah. ওকে। রেইনবো ফলসের ট্র্যাকটা একটু সামনে আগানোর পরেই নর্মাল সিঁড়ি শেষ, এখন হচ্ছে পুরোটাই পাথরের সিঁড়ি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই পাথরের সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হচ্ছে। কিছু কিছু জায়গা একদম খাড়া, ওই জায়গাগুলোতে আমাদের মানে লাঠি ছেড়ে 2 হাত দিয়ে ধরে তারপর হচ্ছে উপরে উঠতে হচ্ছে। আর সো ইউ টু বি ভেরি কেয়ারফুল। জুতোগুলো যেন গ্রিপ ভালো হয়, এটা দেখে নেবেন, মাস্ট বি। রেইনবো ফলসে নামা যায় না, নিচে নামতে পারবেন না? ওই যে যাওয়া যাবে, পানিতে নামা যাবে না। ও আচ্ছা, ও শিট। আচ্ছা দেখি নিচে গিয়ে কি অবস্থা। আই এম লিটারেলি স্পিচলেস। আমি সামনে যা দেখছি তা আমি মুখে এক্সপ্লেইন করতে পারবো না। এই সিজনেই যদি এইরকম সৌন্দর্য দেখা যায়, আই ডোন্ট নো রেইনি সিজনে আমাদের জন্য কী ওয়েট করছে। এখানে যারা আছেন, কিছু ভিজিটর আছেন, ট্যুরিস্ট আছেন যারা সেকেন্ড টাইম থার্ড টাইম এসেছে, ওরা আমাকে বললো রেইনি সিজনে মানে একটা ভয়ঙ্কর সৌন্দর্য, যেটা লিটারেলি দেখলে ভয় লাগবে, ওইরকম একটা সৌন্দর্য এখানে আসে। বাট আমি এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার সামনে কি আছে। আমি এখন আছি রেইনবো ফলের একদম নিয়ারেস্ট পয়েন্টে।
আমি একটা স্টোনের উপর বসে আছি একদম পারে। এখান থেকে নিচে যদি পড়ি ডাইরেক্ট আর কোনো উপায় নেই, একদম খাত। সেফটি এনশিওর করে বসে আছি। আমার সাথে আরেকজন বাংলাদেশি ভাই বসে আছে। আর আমরা একদম কোথায় বসে আছি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা সবাই এখানে বসে আছি রেইনবো ফলসের কাছে। আর এখান থেকে উঠতে ইচ্ছা করছে না কারোরই। আমি একদম রেইনবো ফলসের পাড়ে বসে আছি, একদম পাড়ে। এখানে ক্যামেরা এতক্ষণ আমি শ্যুট করেছি, বাট ক্যামেরা দিয়ে শ্যুট করা যাচ্ছে না, বিকজ এত পরিমাণে পানি ফ্লো হচ্ছে এখানে। মানে উড়ে উড়ে পানিটা এসে গায়ে লাগছে, ক্যামেরা ডিভাইস সবই নষ্ট হয়ে যাবে। রেইনবো ফলস থেকে বের হয়ে আমার দুজন রাশিয়ানের সাথে দেখা হয়ে যায়। ওরাও এখানে ঘুরতে এসেছিল, আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়। চলুন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন এটা একটু জেনে নিই। সো হ্যালো, হোয়াটস ইউর নেম? Hi, my name is Margarita. Margarita. And you? Irina. Irina. Okay, I'm Tanmoy. I'm from Bangladesh. So, how is your experience? Oh, it's amazing because it's the first time for us to be in Meghalaya. Yeah, it's also first time for me as well. So, where have you been? First we came to Assam to Guwahati. Assam to Guwahati. Okay. Yeah, so we spent there a couple of days. So we had some puja in Kamakya temple, and Oh, you have been to Kamakya temple. Yeah. That's great. so we visited several temples there. Then we came to Shillong. We spent one day in Shillong. Okay. Then yesterday we visited several caves and waterfalls nearby in Sora. And so today we came for You are also going to Dauki, right? tomorrow. Tomorrow. Okay. And it's a long tour, I guess. We just took the car, and so we decided just to see. No. I mean, you are staying for a lot of days in India. I have lived in India for 5 years in total, but this is the first time for me to be in Meghalaya. You are traveling or you are permanent in India? I have work, so Oh, acha. Where do you work? now I do tours. So I bring Russian people to show them India. Oh, that's amazing. Okay, it's amazing that you are expressing India to all over the world. So do share your videos. We'll very much like that. Okay, thank you, Margarita, and Irina. Thanks a lot for your video. And you two are? Pardon? You two are related? My mom. Yeah. You guys look too young to understand. Okay, thank you for the interview. See you soon. Have a nice day. Thank you. আমাদের এই ট্রেকিংয়ের সবচেয়ে রিফ্রেশিং ব্যাপারটা ছিল অন দ্য ওয়েতে আমরা অনেকগুলো ছোটোখাটো ঝর্ণা পেয়েছি। এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, নাম না জানা অজানা অনেক ঝর্ণা, যেখানে আমরা খাওয়ার পানিও নিয়েছি আর একদম ফ্রেশ হওয়ার জন্য দারুণ একটা স্পটও পেয়ে গিয়েছি। সো আমার গাইড আর আমি এখানে ওয়েট করছিলাম। সাডেনলি আমার গাইড আমাকে ডাক দিল যে ও হাত মুখ ধুচ্ছিল ওয়াটারফলে। আমার ফ্রেন্ডরা আসছে, ও ওয়াটারফলের নিচে নেমে গেছে। কারেন্টলি হি ইজ লুকিং অ্যাট সামথিং। আমাকে বললো এসো দেখে যাও। এখন আমি ওদিকেই যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তা, এটা জাস্ট র্যান্ডম একটা ওয়াটারফল। সে এখানে নেমে হাত মুখ ধুলো, একটু ফ্রেশ হয়ে নিল, তারপর আমাকে ডাক দিল যে আসো দেখো। আচ্ছা, এই হচ্ছে ওয়াটারফলটা। এই যে উপর থেকে ওয়াটারফলটা চলে এসেছে। মেবিন क्या है यहाँ पे? फिश देखा तुम्हें? আচ্ছা, ও একটা মাছ দেখেছিল, অনেক ধরার ট্রাই করেছে, বাট ওটা হেয়ার ফিশ। সে মাছটা অনেক ধরার ট্রাই করছে, বাট বারবার ওটা পাথরের নিচে ঢুকে যাচ্ছে। এই তো সে ধরে ফেলেছে। ও মেবি ভেরি গুড, ইটস আ ফিশ।
Yeah. Doesn't look like one. ये कौन सा फिश है? ये जत्ता हाँ देखो दाঁড়ো दाঁড়ো একটু স্টিল রাখো একটু शूट करी ये फिश है हाँ श्योर हो yeah. इसे खाते हैं हाँ खाता है खाता है खाता है क्या बोल रहे हो हाँ ये कैसे खाते हैं खाता সো ফাইনালি আমরা ব্লু লেগুনে চলে আসছি দিস ইজ মাই সারাউন্ডিং এখানে পুরোটা হচ্ছে পাথরে ঘেরা আর এখন হচ্ছে আপনাদের ব্লু লেগুনের ভিউটা দেখাচ্ছি সো দিস ইজ দ্য ব্লু লেগুন এখানে পানিটা হচ্ছে একদমই একটা সি গ্রিন বা মানে ব্লু কালারই বলতে গেলে আমার কাছে এটা সি গ্রিন মনে হচ্ছে সো এই ব্লুইশ ভাব থাকার কারণে দে কল ইট দ্য ব্লু লেগুন আমি এখন গোপ্রোতে শ্যুট করছি সো আপনাদেরকে ব্লু লেগুন চেষ্টা করবো একদম কাছ থেকে দেখানো আমি এখানে লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি লাইফ জ্যাকেট ছাড়া আপনি যতই সুইমিং পারুন আপনাকে ওরা পানিতে সুইম করতে অ্যালাউ করবে না সো লাইফ জ্যাকেটটা রেন্টের হচ্ছে আপনার 100 রুপি নিবে সো লেটস গো আমি আপনাদেরকে আন্ডার ওয়াটার কিছু ভিউ দেখাবো আর ব্লু লেগুনের একদম কাছ থেকে ওয়াটারফলটা আমি আপনাদেরকে দেখাবো সো আমার সাথেই থাকুন আমি এখন যাচ্ছি সেই ঝর্ণার দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ঝর্ণার দিকে আমি এখন যাচ্ছি পাশের যে স্টোনগুলো আছে ওখানে বসে আমি কিছু ভিডিও শ্যুট করবো সো লেটস গো আমার সাথেই থাকুন আমি এখন যাচ্ছি ওই দিকে যেখানে ওয়াটারফল হচ্ছে সেই ওয়াটারফলের একদম কাছে আর কাছে যাওয়াই যাচ্ছে না এত বেশি ঢেউ আমি যতই ওদিকে সুইম করছি আমাকে বাড়ি দিয়ে সরিয়ে দিচ্ছে সো দিস ইজ দ্য ক্লোজেস্ট ব্লু লেগুন আমি ব্লু লেগুনের সবচেয়ে কাছে এখানে আমার পাশে আর কোনো টুরিস্ট নেই দেখতে পাচ্ছেন এত কাছে আসাটা খুবই টাফ এখানে প্রচুর স্রোত আমি একটু জাস্ট আপনাকে স্রোতটা দেখাই এই যে ঝর্ণাটা পড়ছে এবং প্রচুর স্রোত কেউ এখানে এসে বাড়ি দিচ্ছে লাইক আমি একটা পাথর পেয়ে পাথরটা খুবই পিচ্ছিল পাথরের উপর বসেছিলাম আমাকে পাথর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বারবার এত স্রোত আমি একটু আমি আর কাছে যেতে পারবো না বাট আমার গোপ্রোটা আর একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ ঢেউ তো ব্লু লেগুন ওয়াটারফল একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আর এনজয় দ্য মোমেন্ট আমরা এখন মাত্র ব্লু লেগুন থেকে উঠে এসেছি ওখানে স্নান করার পর আমরা জাস্ট সব কিছু চেঞ্জ করলাম চেঞ্জ করে আবার আমরা ব্যাক করব আর এখন হচ্ছে ব্লু লেগুন ওয়াটারফলের পাশেই আমরা একটু ব্রেক নিয়েছি একটা ম্যাগি ব্রেক নিয়েছি আমরা ম্যাগি অর্ডার করেছি এখানে আপনার মজার একটা ব্যাপার হচ্ছে বিস্কিট কোল্ড ড্রিঙ্কস ম্যাগি এগুলো একটু পরপরই আপনি পাবেন আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে দেখছে কীভাবে ম্যাগি বানাচ্ছে আর আমরা এখানে বসে আছি ম্যাগি খাওয়ার জন্য সো একটু ম্যাগি খাবো আর খেয়ে আবার রওনা হবো ওরা বলছে যে মানে যখন আপনি রিটার্ন যাবেন তখন নাকি সবচেয়ে বেশি কষ্ট হবে বিকজ শুরুতে আমরা প্রায় 2000 স্টেপ নিচে নেমে এসেছি ওই 2000 স্টেপ আবার আমাদের উপরে উঠে যেতে হবে সো দ্যাটস দ্য মোস্ট হার্ড পাস মানে ওখান দিয়ে যাওয়ার সময় নাকি অনেকেই হাল ছেড়ে দেয় আই হোপ আমরা এত দূর যেহেতু আসতে পেরেছি ফেরত যেতে আর তেমন একটা প্রবলেম হবে না সো দেখা যাক হার্ডেস্ট ট্র্যাকটাও আশা করি পার করে ফেলবো আর আমাদের 3টার মধ্যে আমাদের ড্রাইভার বলেছে 2টা আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে 3টা এর মধ্যে আমাদেরকে ব্যাক করতে হবে ড্রাইভারের কাছে আর আজকে আমরা শিলংও যাব এখান থেকেই সরাসরি সো উই হ্যাভ টু হারি আপ ওকে এখন এতটুকুই পরে আবার নেক্সট পার্টে আপনাদেরকে সব দেখাচ্ছি যাওয়ার সময় একটা লাস্ট স্পট আছে দ্যাট ইজ সিঙ্গেল রুট ব্রিজ মানে একটা সিঙ্গেল রুট ব্রিজ আছে ওইটা আমরা দেখে যাব ওকে সি ইউ গাইস ভেরি সুন এখানে সময় মানা করছিল যে দরকার নেই সব কিছু দেখা হয়েছে এটা দেখার কি দরকার বাট মনে হলো লাস্ট স্পটটা না দেখে যাওয়াটা বোকামি হবে সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য লংগেস্ট সিঙ্গেল রুট ব্রিজ পুরোপুরি ন্যাচারালি মেড
পুরোপুরি ঘেমে আছি, একদম আমার টি শার্ট, চুল, ফেস সব কিছু ঘামে ভর্তি হয়ে গিয়েছে। অনেক ট্রেকিং, আরও 2000 সিঁড়ি ক্রস করে আমাদের উপরে উঠতে হবে। আমার একজন ফ্রেন্ড ওখানেই ওয়েট করছে, সে আর আসেনি, সে বললো আর দেখা লাগবে না। বাট আমরা চিন্তা করলাম লাস্ট স্পটটা মিস দেওয়া যাবে না। সো দিস ইজ দ্য লাস্ট স্পট, দ্য লংগেস্ট সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। ওকে গাইস, সি ইউ এট দ্য এক্সিট। আমাদের আজকে শিলং ব্যাক করতে হবে, তাই আর দেরি করা যাবে না, লেটস গো। গাইস ট্রাস্ট মি, ট্রেকিংয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল লাস্টের যে 3500 সিঁড়ি বেয়ে আপনার উপরে উঠতে হবে। একে তো আমি ছিলাম খুবই টায়ার্ড, মানে আমরা সবাই টায়ার্ড ছিলাম। তারপর খাড়া সিঁড়ি বেয়ে 3500 স্টেপ উপরে, ওইটা ছিল সবার জন্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। অনেকেই ওখানে হার মেনে যাচ্ছিল যে আর পারছে না। অনেক কষ্টে আমরা ওই সিঁড়িগুলো উঠে গাড়িতে উঠে শিলংয়ের জন্য রওনা হয়ে পড়ি। রাইট নাও আই এম এট শিলং পুলিশ বাজার। আমরা সন্ধ্যাবেলা এখানে এসে পৌঁছেছি চেরাপুঞ্জি থেকে। আমাদের আজকে ট্রেকিং শেষ করে সরাসরি চলে এসেছি শিলংয়ে। সো শিলংয়ে আমরা অনেকগুলো হোটেল দেখেছি, বাট আমাদের ড্রাইভার সাজেস্ট করেছে পুলিশ বাজারের নিয়ারেস্ট যত হোটেল আছে ওইগুলো দেখে, রুম দেখে তারপর একটা নেওয়ার জন্য সাজেস্ট করেছে আমাদেরকে। সো আমরা আগে থেকে হোটেল বুকিং দিইনি, সরাসরি চলে এসেছি শিলং পুলিশ বাজারে। গাড়ি থেকে নেমে কয়েকটা হোটেল দেখে একটা হোটেল আমরা নিয়ে নিয়েছি, আমাদের কাছে ভালো লেগেছে। নট দ্যাট গুড, নট দ্যাট লো, অ্যাভারেজ হোটেল, বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে গেছি। হোটেলের ব্যাপারে আমি ডিটেলস হয়তো বা বলে দিব যদি সময় পাই। আর এখন আছি আমি শিলং 0 পয়েন্টে। শিলং বেসিক্যালি মেঘালয়ের হচ্ছে একদম সেন্টার বা ক্যাপিটাল বলে এটাকে, আর এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ব্লগ। শিলংয়ের অনেক এক্সাইটিং পার্ট থাকবে আমার নেক্সট ব্লগে।